আচ্ছা, আজকে আমরা 3 নম্বর এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর এক্সপেরিমেন্টটা হচ্ছে স্টার্টিং 3 ফেজ ইন্ডাকশন মোটর বা স্টার ডেল্টা স্টার্টার। তো এটা শুরু করার আগে আমার প্রথমে হচ্ছে এটা বেসিকটা জানতে হবে যে আসলে স্টার ডেল্টা স্টার্টারটা কি আসলে। মানে মূলত হচ্ছে আমরা একটা ইন্ডাকশন মোটরে স্টার্ট করব, প্রথমে স্টার কানেকশনে স্টার্ট করব, তারপরে ডেল্টা স্টার্ট করব। এখন কোশ্চেন আসতে পারে যে আমার একটা মোটর আছে, সেটা হচ্ছে স্টার কানেক্টেড মোটর, তাহলে আমি সেটাকে প্রথমে ক্যান স্টারে কানেক্ট করবো, আবার ক্যান বা ডেল্টা কানেক্ট করবো। আমি যদি একটু ইসে যাই, ধরা যাক মোটরের 3 ফেজ মোটরগুলো কেমন থাকে, উইন্ডিং থাকে এমন এমন এমন। ধরলাম যে 3টা উইন্ডিং আছে, 3টা উইন্ডিং এমন। যদি আমি এটাকে এই মোটরটাকে আমি যদি স্টারে কানেক্ট করতে চাই, তাহলে কি করব, আমি একটা পাশ হচ্ছে শর্ট করে দেব, অন্য পাশে আমি লাইন 1, লাইন 2, লাইন 3 দিয়ে দেব। তাহলে এই মোটরটা আমার স্টারে চললো। এবার আমি হচ্ছে আরেকটা মোটর আছে যেটা হচ্ছে উইন্ডিং এমন, ঠিক আছে। এটাকে যদি আমি এইভাবে কানেক্ট করি, এইভাবে কানেক্ট করি, এইখানে L1, এইখানে যদি আমি L2 দেই, আর এইখানে যদি আমি L3 দেই, তাহলে মোটরটা চলবে, ঠিক আছে। তো বেশ ভালো, মোটরটা চললো। তাহলে এটা ইন্ডিভিজুয়াল একটা মোটর যেটা চলবে, আর এটাও চলবে। এটা হচ্ছে স্টার কানেক্টেড মোটর, এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড মোটর, ডেল কানেক্টেড মোটর। এখন কোশ্চেন হচ্ছে আমি কেন এটা ইউজ করবো, এই যে স্টার ডেল্টা, যে স্টার্টিং এ 3 ফেজ ইন্ডাকশন মোটর ভাই স্টার ডেল্টা। কারণ হচ্ছে আমাদের যে আমরা সাধারণত স্টার ডেল্টা ইউজ করব 5 কিলোওয়াটের বড় যে মোটরগুলো আমাদের কাছে আছে সেগুলো। কারণ কি, যখন হচ্ছে 5 কিলোওয়াটের বেশি মোটরগুলো আমরা রান করাই, তখন হচ্ছে ও ইনিশিয়াল অবস্থায় প্রচুর কারেন্ট নেয়, ঠিক আছে। তো যদি আমি এই 5 কিলোওয়াটের বড় মোটরটা যদি আমি হচ্ছে গিয়ে ডেল্টা দিয়ে চালাই, তাহলে হচ্ছে ডেল্টায় প্রচুর কারেন্ট, মানে ডেল্টা কানেকশনে যদি চালাই, তাহলে হচ্ছে গিয়ে ও এই কানেকশনটা এমন ভাবে করা যে ও প্রচুর কারেন্ট নেবে, ঠিক আছে, সোর্স থেকে। এর ফলে হবে কি, এই যে ওয়ারিং যেটা আছে এটা পড়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমরা হচ্ছে কি করি, প্রথমে 5 কিলোওয়াটের বড় মোটরগুলোকে প্রথমে আমরা স্টারে চালাই। স্টারে চালাইলে হয় কি, যে হচ্ছে প্রথমে ইনিশিয়াল অবস্থায় তো মোটরটা থামানো অবস্থায় থাকে, তো ওটাকে চালাইতে হলে মোটরটা একটু বেশি শক্তি প্রয়োজন হয়, বেশি কারেন্ট লাগে। এই জন্য আমরা হচ্ছে স্টার কানেক্টরটা ইউজ করি। মানে ইনিশিয়াল অবস্থা, মানে প্রথম যখন চালু করবো মোটরটা, তখন আমরা স্টার কানেকশন করে চালু করি। এরপর মোটরটা রান হয়ে গেলে 15 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে আমরা এটাকে ডেল্টায় কনভার্ট করে দিই। এতে হয় কি, প্রথমে হচ্ছে কারেন্টটা কম লাগে, এরপরেও ডেল্টায় চলতে থাকে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে মোটরটাকে স্টারে রান করানো, তারপরে ডেল্টায় নিয়ে যাওয়া, ঠিক আছে। এরপরে মোটর যতদিন চলবে সে ডেল্টায় চলবে, কিন্তু মোটরটা যখন রান করব, তখন ওই হিউজ কারেন্টটা কমানোর জন্য আমাদের অবশ্যই স্টারে চালাতে হবে। এগুলো 5 কিলোওয়াটের উপরের মোটরগুলো। কিন্তু 5 কিলোওয়াটের নিচের যে ছোট ছোট মোটরগুলো আছে, ওগুলো আমরা যে কোনো একটা কানেকশন দিলেই চলবে, যে স্টার ডেল্টা আমরা যেটা দিই কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা দেখবো যে কিভাবে প্রথমে স্টার কানেক্টেড করতে হয়, আর তারপরে হচ্ছে ডেল্টা কানেক্টেড করতে হয়। তো আমরা এই জন্য আমরা দেখি যে একটা মোটরের ডায়াগ্রাম দেখি নেট থেকে। এই যে এটা মোটর দেখতে পাচ্ছি। তো এইখান থেকে এই হচ্ছে লাইন, মেইন লাইনগুলো L1, L2, L3 আসলো, এসে মোটরের উইন্ডিং এ ঢুকলো। এবার আমি যদি এই সাইডটি শর্ট করে দেই, ঠিক আছে, এই দেখেন আমি এইখান থেকে নিয়ে এদিকে নিয়ে এই সাইডটা শর্ট করে দিয়েছি। যদি আমি এই সাইডটা পুরোটা শর্ট রাখি, তখন এটাকে বলবো, আমি যদি আবার একটু দেখাই এইখানটাতে, এই যে আমি এই সাইডটা শর্ট করে দিয়েছি। যখন আমার একটা মোটরের এক পাশে হচ্ছে লাইন থাকবে আর এক পাশে শর্ট থাকবে, তখন সেটাকে আমরা বলবো স্টার কানেকশন। আর যখন আমার মোটরগুলো এই কানেকশনে থাকবে, তখন আমি বলবো যে টেল কানেকশন। তাহলে আমি যদি আবার যাই ওই ছবিটাতে, দেখতে পাচ্ছি যে আমার মোটরের লাইনগুলো আসলো এখানে, আর এই পাশটা আমি কি করছি, এইখান থেকে গিয়ে এখানে গিয়ে এই যে শর্ট করে দিচ্ছি। আর শর্ট করার আগে আমি একটা সুইচ রেখে দিছি। যখন আমি এই সুইচটা অন করব, তখন কি হবে, এই 3টা কানেকশন শর্ট হয়ে যাবে। দেখেন শর্ট হয়েছে কিনা, এইটা গেছে, এই যে এইখান থেকে লাইনটা গেল, এখান থেকে এসে এই গেল, এখান থেকে এসে গেল, এই গেল, তারপরে এইখান থেকে এসে এখান থেকে এসে এই গেল, তারপরে এইভাবে করে করে এই পর্যন্ত এসে এইখানে এসে শর্টটা করতেছে, ঠিক আছে। আর এখানে একটা ওভারলোড ড্রিল হয়ে গেছে, এটা অন্য ব্যাপার, লোড প্রোটেকশন দিচ্ছে, ওভারলোড প্রোটেকশন। আমি এখানে যদি শর্ট করি, আরেকটা কানেকশন কি, আরেকটা কানেকশন হচ্ছে আমার এই কানেকশনটা এইখানে গিয়ে এই যে এটা শর্ট হচ্ছে, এই কানেকশনটা এইখান দিয়ে গিয়ে এইখানে শর্ট হচ্ছে, এই কানেকশনটা শর্ট হচ্ছে এইখানে।
তাহলে আমার কি হচ্ছে, এইটা হচ্ছে ডেল কানেকশন। যদি আমার মোটরটাই প্রথম থেকে এসে আবার এদিকে মেলে তখন হচ্ছে ডেল কানেকশন। আর যদি মোটরটা এইখান থেকে লাইনটা গ্রহণ করে আর এই পাশ থেকে এসে সব শর্ট হয় তখন সেটাকে আমরা বলবো এক্সট্রা কানেকশন। আচ্ছা আমি দেখি স্ক্রিনটা অন, রেকর্ডটা হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা তাহলে আমরা আসলে বুঝতে পারছি, যখন আমার লাইনগুলো এখান থেকে এসে এই পাশটা আমি শর্ট করে দেবো। শর্টটা কিভাবে করছি, এই পাশ থেকে এসে এই পাশে এসে এই পাশে শর্ট করতেছি। যখন আমি এই সুইচটা অন করে দেবো তখন দেখেন এইখানে এটা শর্ট হয়ে যাবে। আর যখন এই সুইচটা অন করবো তখন কি হবে, এই সুইচটা এখান থেকে এসে এইটার সাথে লাইনে শর্ট হবে, তখন এটা হচ্ছে ডেল কানেকশন হয়ে যাবে। এইখান থেকে এসে যদি এটা শর্ট হয় তখন হচ্ছে আমার এটা এক্সট্রা কানেকশন হবে। তার মানে আমি প্রথমে মোটরটা এই সুইচটা অন করে চালাবো। এই সুইচটা যদি অন করে দিই প্রথমে, তাহলে ও মোটরটা হচ্ছে এক্সট্রা কানেকশন অবস্থায় থাকবে, তখন মোটর স্টারে চলবে। তারপরে 10-20 সেকেন্ড পরে আমি এটা ডেল্টায় চালাবো, ঠিক আছে? তখন আমি এটা অফ করে দেবো, এটা অন করে দেবো, তখন আমার মোটরটা রানিং অবস্থায় থাকবে, তখন আমার হচ্ছে ডেল্টা কানেকশনে চলবে। আচ্ছা তাহলে আমি এখন পিএলসি তে চলে যাই। আমরা হচ্ছে পিএলসি এই সফটওয়্যারটা ইউজ করব, WPL সফট 2.51। পিএলসিটা ওপেন হচ্ছে সফটওয়্যারটা। তো একটা ফাইল নিউ উইন্ডো নেই। আর ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট প্রজেক্ট, ইয়েস। আচ্ছা আমি এখানে ডেল্টা লিখে রাখি, মানে এ বি টি দিয়ে দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। ওকে দেওয়ার পর আমার এমন একটা ইন্টারফেস আসবে, এটা ডাবল ক্লিক করে বড় করলাম। তো আচ্ছা আমার প্রথম কাজ কি, আচ্ছা তাহলে আমার প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে আমার এই মেইন মোটরের এই সুইচটা অন করতে হবে। অন করার পরে হচ্ছে আমার মোটর এখানে কানেকশন যাবে, এই কানেকশন যাওয়ার পরে আমি এই সুইচটাকে অন করে দেব, ঠিক আছে? তখন আমার স্টারে চলবে। এরপরে আমি হচ্ছে 15 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আমি এটাকে অন করে দেব, ঠিক আছে? তো আচ্ছা তাহলে আমি হচ্ছে এই সফটওয়্যারে চলে যাই। তাহলে প্রথম কাজ কি আমার, প্রথম কাজ হচ্ছে আমার মেইন এই যে সুইচটাকে অন করা হয়ে গেল, এটাকে অন করা। তাহলে এটাকে অন করার জন্য আমি একটা সুইচ নিলাম, ঠিক আছে? এটা x0 দিলাম, ওকে। এবং আউটপুটে আমি এবং একটা আউটপুট নিয়ে নিলাম y0, ঠিক আছে। এখন এটাকে আমার হচ্ছে গিয়ে ল্যাচিং করতে হবে, নাইলে তো আমি হচ্ছে আমার সুইচটা অন করব বা মানে একটা চাপ দিলেই যেন অন হয়, এই জন্য আবার চাপটা সরাই দিলে যেন অন থেকেই যায়, এই জন্য আমি এটাকে ল্যাচিং করে দেবো। কারণ আমার কাছে এই কানেকশনটা সবসময় এখানে থাকা লাগবে, ঠিক আছে? কারণ এইখানে যদি লাইন না থাকে তাহলে কখনোই আমার এটা কিন্তু চলবে না, মোটরটা কিন্তু চলবে না। তো আমার এখানে সবসময় লাইন থাকা লাগবে। তো এই জন্য আমি কি করলো, ল্যাচিং করা লাগবে। তাহলে কিভাবে ল্যাচিং করবো, এখানে একটা সুইচ আনবো, সুইচটা কার সাপেক্ষে ল্যাচিং করবো, ওয়াই এর সাপেক্ষে। তাহলে এখানে আমি ওয়াই লিখে দিব 0, ল্যাচিং হয়ে গেল। না ল্যাচিং এখনো হয় নাই, তাহলে এখানে আমি একটা নিচের লাইন টানলাম, লাইন হয়ে গেল, এবার ল্যাচিং হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি কি করলাম, যে আমার যখন আমি যদি এটাকে অফ করতে চাই তাহলে অফ করার জন্য একটা সুইচ দিতে হবে না, তাহলে আমি একটা অফ করার জন্য সুইচ দিব, এখানে নরমালি ক্লোজ কন্টাক্ট দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে। আমি যখন এটা প্রেস করব সাথে সাথে এইখান থেকে লাইন গিয়ে এখানে এটা অন হবে, এটা ল্যাচিং এর মাধ্যমে এইখান থেকে যখন আমি এটা সরাই ফেলবো প্রেস, তখন এটা ল্যাচিং এর মাধ্যমে এইখান থেকে যে এটা অন রাখবে, আর যখন আমি এটা প্রেস করব সাথে সাথে মোটরটা অফ হয়ে যাবে, অথবা মেইন কানেকশনটা অফ হয়ে যাবে, এই যে এই মেইন কানেকশনটা অফ হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি কি করতে পারি, এবার হচ্ছে কি আমি এই যে এইটাকে অন করব, ঠিক আছে। তাহলে আমি করতে পারি কি, এখানে যখন আমার মেইন কন্টাক্ট মানে মেইন সুইচটা অন হবে সাথে সাথে আমার কি হবে, সাথে সাথে হচ্ছে কি আমার এই পাশের এই যে এক্সট্রা কানেকশনের যে সুইচ আছে এইটা অন হবে। তো এই জন্য আমি করতে পারি, যখন আমার হচ্ছে এইটা অন হবে এইটার সাপেক্ষে আমি একটা সুইচ নেই, এটার সাপেক্ষে যদি সুইচ নিতে চাই তাহলে হচ্ছে y0, এটার সাপেক্ষে একটা সুইচ নিলাম, সুইচ নিয়ে এটার সাথে সরাসরি আমি আউটপুট দিয়ে দিই, ঠিক আছে। আউটপুট দিয়ে দিলাম ধরো যে y1, তাহলে কি হলো, যখন আমার এই মোটরটা এই সুইচটা চালু হবে সাথে সাথে আমার এই y কানেক্টর এটাও চালু হবে, ঠিক আছে। তো এটাও চালু হবে। তাহলে আমি যদি এখন চালাই দেখতে চাই তাহলে কি দেখবো, যখন আমি সুইচটা অন দেবো তখন কারেন্টটা এখান থেকে গিয়ে এটাকে অন করবে, এটা করবে, তারপর আমি যখন সুইচটা প্রেসটা উঠাই দেবো তখন তো এটা অন ছিল, তার মানে ল্যাচিং এর মাধ্যমে এখান থেকে কারেন্ট এটা অনই থাকবে, আর যখন এটা অন থাকবে তখন এটাকে অন করে দিবে, ক্লোজ করে দিবে, আর ক্লোজ করলে কারেন্টটা এই পথ দিয়ে এই পর্যন্ত চলে আসবে। আর এই পর্যন্ত চলে আসলে আমার একই সাথে মেইন কন্ডাক্টর মানে হচ্ছে মেইন সুইচটা এবং হচ্ছে স্টারের যে সুইচ, এই যে মেইন সুইচটা
এবং স্টারের যে সুইচ এটা অন থাকবে, তখন আমার স্টার মানে হচ্ছে স্টার কানেক্টেড অবস্থায় মোটরটা ঘুরতে শুরু করবে। এবার আমি কি করব, একটা টাইমার লাগাই দেব। ঠিক আছে, এখানে যদি আমি একটা টাইমার লাগাই দিই যে হচ্ছে গিয়ে যখন আমার এই যে y0টা অন হবে, এটা যখন অন হবে সাথে সাথে আমার হচ্ছে একটা টাইমারে চলে যাবে যে তুমি হচ্ছে 15 সেকেন্ড পরে ডেল্টাটা অন করো। তাহলে আমি এখানে একটা টাইমার দিই, এখানে একটা টাইমার দিলাম। টাইমার আনতে কোথায় যাওয়া লাগবে, F6 TR। আচ্ছা, এখানে আমরা টি হচ্ছে 0 দিলাম, মানে 1 নাম্বার টাইম, একটা টাইমার নাম্বার 1, আর হচ্ছে টি এর মান দেব হচ্ছে 100, যে 10 সেকেন্ড পরে হচ্ছে গিয়ে আমার এটা অন হবে। ওকে দিয়ে দিলাম। এখানে আমরা টাইমার অ্যাড করলাম, টাইমারের সাথে এই যে y0 এর এইটা আমি অ্যাড করে দেব এখানে। এই যে তাহলে কি হলো, যখন আমার এই সুইচটা অন হবে, এটা অন হবে, এটা অন হওয়ার সাথে সাথে আমার এটা অন হয়ে একটা যাবে হচ্ছে আমার এটাকে অন করবে, আর একটা চলে যাবে টাইমারে। ঠিক আছে, যদি টাইমারে যায় তখন কি হবে, সাথে সাথে টাইম কাউন্ট শুরু হবে। এখানে যেহেতু 100 দিয়েছি তার মানে 10 সেকেন্ড পর্যন্ত কাউন্ট করবে। কাউন্ট করেও কি করবে, এই টাইমের অ্যাক্রসে আমি আরেকটা হচ্ছে সুইচ দিয়ে দিব। ঠিক আছে, এই যে এইখানে এই টাইমেরটার অ্যাক্রসে আমি এইখানে একটা সুইচ দিয়ে দেব। ঠিক আছে, এই টাইমারটা আমার, আচ্ছা এখানে আমি একটা সুইচ দিয়ে দিলাম মেইন কন্ডাক্টর। ওয়েট, আচ্ছা এখানে আমি তাহলে এই টাইমারটা অন হওয়ার সাথে সাথে আমার কি হবে, এখানে আমি এই টাইমটার অ্যাক্রসে সুইচটা দিয়ে দিলাম। তাহলে যখনই আমার এই টাইমারটা অন হবে, ঠিক আছে, তখন হচ্ছে কি আমার এইটার অ্যাক্রসে যে এটা অন হয়ে যাবে, আর এটার অ্যাক্রসে কি থাকবে, আমার ডেল্টাটা থাকবে। তাহলে আমি একটা আউটপুট দিয়ে দিই। আউটপুটটা হচ্ছে ধরো যে y2 আউটপুট হয়ে গেল। তার মানে কি হলো, যখন আমার এটা অন হবে, অন হওয়ার সাথে সাথে আমার এই জায়গায় এখানে চলে যাবে, আর এটা কি, এটা হচ্ছে আমার মেইন সুইচটা অন হবে। মেইন সুইচটা অন হলে সাথে সাথে আমার এটার সাথে রেফারেন্সের সুইচ দিতে এখানে এটা কি করবে, এটাকে আছে আমার এটা অন হয়ে যাবে, আর এটা অন হলে আমার এদিকে যায় হচ্ছে স্টার কানেকশনটা অন করবে, আর টাইমারটাকে হচ্ছে কাউন্ট করা শুরু করে দেবে। ঠিক আছে, টাইমার হচ্ছে টাইম গণনা শুরু করে দেবে। টাইম গণনা শুরু করতে করতে যখন হচ্ছে 10 সেকেন্ড হয়ে যাবে তখন এটাকে অন করে দিবে। ঠিক আছে, আর যখনই এটাকে অন করে দিবে সাথে সাথে কি হবে, এই y2 টা চলা শুরু করবে। ঠিক আছে, y2 চলা শুরু করবে। আচ্ছা, তাইলে এখন আমি কি করতে পারি, যে এখন চলবে কিন্তু আমার এখন একটু ইন্টারলকিং করা লাগবে। ঠিক আছে, মোটামুটি এখন হয়েছে। এখন আমি কি করব, যে যখন আমার এই যে হচ্ছে স্টার কানেকশনটা অন থাকবে তখন যেন আমার y2 টা অফ থাকে। ঠিক আছে, যখন আমার হচ্ছে যখন আমার হচ্ছে যখন আমার হচ্ছে এটা এটা অন থাকবে, y1 টা অন থাকবে, তখন আমার জন্য y2 টা অফ থাকে। এজন্য আমি একটা ইন্টারলকিং করব। এখানে আমি একটা ইন্টারলকিং সবসময় করতে হচ্ছে ই দিয়ে, তো এখানে আমি y1 দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে y1 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর যখন আমার y2 টাই থাকবে, অন থাকবে, তখন যেন আমার y0 টা না চলে। ঠিক আছে, না y0 না, এই যে এটা y1 টা যেন না চলে। এই জন্য আমি এখানে হচ্ছে গিয়ে এখানে আমি তাহলে y2 টা দিয়ে দেবো ইন্টারলকিং, যাতে হচ্ছে গিয়ে আমার ইন্টারলকিংটা হয়ে যায়, যে আমার যখন এটা চলবে তখন যেন আমার এটা না চলে, আর যখন এটা চলবে তখন যেন আমার এটা না চলে। এই জন্য আমি এখানে ইন্টারলকিং এর জন্য একটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট দেব, সেটা হচ্ছে y2। ঠিক আছে, ইভেন আমি হচ্ছে এমনও করতে পারি যে টাইমারটা যখন আমি একটা তো ইন্টারলকিং দিলাম, ইভেন টাইমারটা আমি এখানে দিতে পারি ইন্টারলকিং এর জন্য। যখন আমার টাইমারটা কাউন্ট শেষ হবে তখন আমার এখানে এটাকে হচ্ছে ক্লোজ করে দিবে সাথে সাথে, যখন আমার টাইমারটা অন হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা দিই টাইমার ইন্টারলকিং করি, টাইমার দিয়ে দিলাম। এখানটা কত নাম্বার টাইমার, 0 নাম্বার টাইমার। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এইটার ইন্টারলকিং হয়ে গেল, যে যখন আমার হচ্ছে এটা চলবে তখন যেন আমার এটা না চলে। ঠিক আছে, আর যখন আমার এটা চলবে তখন যেন আমার এটা না চলে।
ঠিক আছে, তাহলে মোটামুটি হচ্ছে প্রায় শেষের দিকে আমি। আচ্ছা, তাহলে এবারে চালু করে দেখা যাক যে আসলে কি হচ্ছে ব্যাপারটা, যে আসলে আমাদের কথা মতো চলে কিনা। যে আমার প্রথমে এইখানে কানেকশন দেব, এটা চলে যাবে এইখানে, এটা চালু করা, এটা হচ্ছে চালু হবে। চালু হওয়ার পরে হচ্ছে গিয়ে আমার যখন এটা চালু হবে, এটা চালু করবে এটাকে, এটা হচ্ছে চালু করবে, এটা হচ্ছে এক্সট্রা কানেকশনের এটাকে চালু করবে, এবং হচ্ছে টাইমারকে চালু করবে। টাইমার হচ্ছে 10 সেকেন্ড পরে আমার এটাকে অন করে দিবে, এবং এটা গিয়ে হচ্ছে আমার ই করবে, ওয়াই2 কে চালু করে দিবে। ঠিক আছে, তো হচ্ছে কি আমি দেখি এটা আসলে রান করে কিনা। তো দিলাম ওকে। আচ্ছা, তাহলে আমি কি করবো প্রথমে, আচ্ছা আমি রান করে নিই। আচ্ছা, এটাকে অন করবো তাই না, এটাকে হচ্ছে সেট অন করে দিলাম। আচ্ছা, অন করলাম, আবার অফ করে দিই। এই যে টাইম গণনা শুরু হচ্ছে, টাইম গণনা শুরু হচ্ছে। এই যে 100 সেকেন্ড মানে 10 সেকেন্ড পরে আবার কি করলো, এই যে এইটাকে কি করলো, এই ওয়াই2টাকে অন করে দিল। ঠিক আছে, আর আমরা কি দেখতে পাচ্ছি কিনা জানি না। এবার যদি আমি হচ্ছে গিয়ে আবার দেখি যে এবার আমি মোটরটাকে অফ করব। ঠিক আছে, তাহলে অফ কিভাবে করব, আমি বললাম যে এখানে আমি একটা অফ সুইচ দিয়েছি, এই এটাকে আমি যদি হচ্ছে কি ক্লিক করে অন করে দিই তাহলে অফ হয়ে গেছে, আবার এটাকে অফ করে দিই। ঠিক আছে, তাইলে আমি মোটরটা অন করছি। এবার আবার প্রথম থেকে দেখি যে আমি মোটরটা চালাবো, সেট অন করলাম, মোটর চলা শুরু করলো। এই যে মোটর চলতেছে চলতেছে চলতে চলতে হচ্ছে যখন আমার 10 সেকেন্ড হবে, 10 সেকেন্ডের পরে এটাকে অন করে দিবে। এই যে এটাকে অন করে দিয়েছে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে এই ছিল মেইন কন্ট্রাক্টরটা। আমি এখানে একটু দেখি, এখানে একটা ডায়াগ্রাম আছে, আমি এই ডায়াগ্রামটা ফলো করেছি। তো এই ডায়াগ্রামটা খুব সুন্দর করে আছে, আপনারা দেখে নেন। তো এইখানটাতে একটা জিনিস, যে মেইন কন্ট্রাক্টরটা যদি আমি এখানে লাগাই দিই, মেইন কন্ট্রাক্টর কি লাগতেছে এখানে। মেইন কন্ট্রাক্টরটা যখন আমি স্টার্টটা করব সাথে সাথে মেইন কন্ট্রাক্টরটা অন হবে। ঠিক আছে, মেইন কন্ট্রাক্টর না দিলেও চলে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা দেখি তো, আমি সার্চ দিব হচ্ছে গিয়ে ডেল্টা ল্যাডার ডায়াগ্রাম। আচ্ছা, দেখি তো অন্য ল্যাডার ডায়াগ্রাম গুলো কেমন বলতেছে। মেইন কন্ট্রাক্টর দিছে এখানে, যদিও মেইন কন্ট্রাক্টরটা না দিলেও হয়। যে মেইন কন্ট্রাক্টরের এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে যখন আমার মেইন কন্ট্রাক্টর ছাড়া এটা ওপেন হবে না। ঠিক আছে, যখন আমার দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই। এই যে এটুক করলেও হবে। ঠিক আছে, আমরা রান করতেছে, আমি আবার এটা ক্লোজ করলাম, সেট অফ দিলাম, সরি সেট অন করতে হবে, সেট অন করলাম, এই যে বন্ধ হয়ে গেল, আবার সেট অফ করে দিলাম। আচ্ছা, এবার আমি কি করবো, এটাকে অন করব। তাহলে অন করলে কি করতে হবে, এই যে পুশ বাটন, পুশ বাটনটাকে আমি সেট অন করলাম, আবার অফ করে দিলাম। চলতেছে, যেটা চলতেছে এটাও চলতেছে। তাইলে আমার হচ্ছে গিয়ে 10 সেকেন্ড পরে এটা অন হয়ে যাবে। এই যে 10 সেকেন্ড পরে এটা অন হয়ে আমার ওয়াই2 চলা শুরু করেছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। তাহলে আমরা কি করতে পারলাম, আচ্ছা এটাকে যদি আমি অফ করে দিতে চাই তাহলে এখানে সেট অন দিব, সেট অফ দিব। তাহলে আলটিমেটলি কি হলো, আমরা যদি দেখি এখানে কোথায়, এই যে এখানে। তো প্রথমে আমি এটাকে চালালাম, চালায় এটাকে অন করছি, এটাকে অন করার পরে এটার মাধ্যমে আমি এটাকে অন করছি। ঠিক আছে, এটা অন করার পরে এটার সাথে আমি টাইমারের কানেকশন দিয়ে দিচ্ছি। টাইমার হচ্ছে 10 সেকেন্ড পরে হচ্ছে এটা অফ করে দিচ্ছে আর এটাকে অন করে দিচ্ছে, সেটাই আমরা এইখানে দেখতে পাচ্ছি। যেটাকে যদি আমি অন করি, এই যে আমার দুইটা অন হলো, মেইনটা আর এটা, এটা হচ্ছে গিয়ে 10 সেকেন্ড পরে হচ্ছে এটা অফ হয়ে যাবে, এটা অন হয়ে যাবে। ঠিক আছে, এই যে সেটাই হলো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।